সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য যদি এরকম চপ হয় তাহলে আর কি লাগে। তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপির চপ। এভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, যারা ফুলকপি পছন্দ করে না তারাও পছন্দ করবে। তো চলুন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আমরা রেসিপিতে। প্রথমে আমি এখান থেকে একটি বড় দেখে ফ্রেশ ফুলকপি পছন্দ করে নেব চপের জন্য। তারপর ফুলকপিগুলোকে এমন বড় বড় আকারে কেটে নেবেন, ভিডিওতে যেমনভাবে দেখানো হচ্ছে আপনারাও এভাবেই কেটে নেবেন। ফুলকপিগুলো কাটা হয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবেন। এবার চলে যাব পরবর্তী ধাপে। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে বেসন। 2 কাপ বেসনের সঙ্গে এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। এখানে সমপরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করা হচ্ছে যাতে চপটা একটু বেশি মুচমুচে থাকে। চালের গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব চা চামচের 1 চামচ লবণ। তারপর আরও দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো। তারপর দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং দিয়ে দেব 1 চা চামচ বেকিং সোডা। তারপর এখানে আমি দিয়ে দেব একটু স্বাদমতো চিনি। পর একটি চামচের সাহায্যে আমি সবকিছু একদম ভালোভাবে মিশিয়ে নেব যাতে ভিতরে কোনো দানা দানা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি জল। তারপর একটি চামচের সাহায্যে ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে। একবারে সব জল না দিয়ে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে গুলিয়ে দেখতে হবে, এতে ব্যাটারটার ঘনত্ব ঠিক থাকবে। এখানে ব্যাটারটির ঘনত্ব যদি কম বেশি হয় তাহলে চপটা খেতে স্বাদ লাগবে না। এখানে স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব ঠিক এভাবেই রাখবেন, তাহলে চপটা খেতে বেশি স্বাদ লাগবে। এরপর চলে যাচ্ছি আমরা পরবর্তী ধাপে। এখানে একটি কড়াইতে বেশ খানিকটা জল নিয়ে নেওয়া হয়েছে। জলের মধ্যে একে একে দিয়ে দেব সমস্ত ফুলকপি। ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু নুন। এরপর কপিগুলোকে একটু নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে নিয়ে আমি এরপরে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 20 থেকে 30% সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার আমি ব্যাটারের মধ্যে একে একে ফুলকপিগুলো ছেড়ে দেব। খুব ভালোভাবে ফুলকপিগুলোকে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে। এবার একটি কড়াইতে আমি বেশ কিছু পরিমাণে তেল নিয়ে নেব। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা ফুলকপিগুলোকে একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে বেশ কয়েকটা আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। কপিগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এক পিঠ হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে আবার অপর পাশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। চারপাশ দিয়ে ভালোভাবে লাল লাল হয়ে গেলে মুচমুচে হয়ে গেলে তখন এগুলোকে একটি খুন্তির সাহায্যে আমি তুলে নেব। দেখুন এভাবে আপনারাও লাল লাল করে ভেজে নেবেন। একইভাবে আমি আরো কতগুলো চপ এরকম ভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই দেখুন হয়ে গেল আমাদের মুচমুচে স্বাদের ফুলকপির চপ। সন্ধ্যাবেলা চায়ের সাথে এরকম একটু ফুলকপির চপ হলে ব্যাপারটা বেশ জমে যায়। আপনারাও একদিন এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে ফেসবুকে ফলো করে দেবেন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন।